বিজেপির সভায় এসে তৃণমূল কংগ্রেসকে নিশানা শিশির অধিকারী। বিজেপিকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি এই মন্তব্য তার, এবং একই সঙ্গে তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। পূর্ব মেদিনীপুরেও তৃণমূলকে আনার জন্য ক্ষমা চাইছি, এই মন্তব্য শিশির অধিকারী। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম। একবার গলবস্ত হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না, আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম। আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার এই পিছনটায় দাঁড়িয়ে ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। 26 সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। আমি ওদের ইতিহাস অনেক জানি, অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি। আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি, আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনো দেখেননি। সেই সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যাতে করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা যায় এবং 2026-এ একটা চরম বিপর্যয় যেন হয় ওই যে পার্টি আমরা করতাম আগে। আমি তো গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি যে আমরা এই পার্টিকে আনার জন্য এখানে এবং হাত ধরে এটাকে মেদিনীপুরে আনার জন্য। পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে আনার জন্য ক্ষমা চাইছেন তিনি এবং একই সঙ্গে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু শিশির অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। থেকে আপনারা প্রচুর সম্মান পেয়েছেন, পদ পেয়েছেন, জেলায় আপনাদের উপরই নির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে, তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।